হবিগঞ্জের শাহপুরে ঢাকা সিলেট মহাসড়কে কাজ করার সময় জালালাবাদ গ্যাস সঞ্চালন লাইনে লিকেজ হয়েছে। এতে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রয়েছে জেলার 20টি কারখানায়। আরো জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, কিভাবে গ্যাস লাইনের লিকেজের ঘটনা ঘটলো, কখন নাগাদ এটি মেরামত সম্ভব হবে, আপনি কিছু জানতে পেরেছেন কিনা? তন্নি, আসলে আজকে মূলত সকাল 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের যে শাহপুর এলাকায় তাদের 6 লেনের কাজ করার সময় মূলত এখানে তাদের যে প্রতিদিনের যে কাজ, অর্থাৎ পাশেই একটি কালভার্টের কাজ করার সময় এখানে তারা এখানে কাজ করছিলেন। তো এখানে কাজ যখন এক্সকাভেটর দিয়ে এই জায়গাটি কুড়ছিলেন, তখনই কিন্তু মাটি কুড়ছিলেন, তখনই কিন্তু আসলে এক্সকাভেটরের যে এক্সকাভেটরের অংশটি এই পাইপে দেবে দেয় এবং ছিদ্র হয়ে যায়। এরপর থেকে আসলে মূলত এটি প্রায় 5 ঘন্টা ধরে তারা মেরামতের কাজ করছিলেন। এখন অর্থাৎ 5 মিনিট আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই এখনো কিন্তু কাজ প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। তাদের যে অংশটি ছিদ্র ছিল, সেই ছিদ্রের অংশটি কিন্তু আসলে এখন অনেকটাই তারা আসলে কাজ ছেড়ে ফেলেছেন। তো আমি কথা বলেছিলাম এই এলাকার যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে, প্রায় অন্তত 20টি কোম্পানির প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু তাদের উৎপাদন বন্ধ রয়েছে। তারা যে বিষয়টি বলছেন কোম্পানির, আমি কয়েকটি কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তারা বলছেন এই কোম্পানিটি আসলে তাদের কোম্পানি বন্ধ থাকার কারণে কিন্তু আসলে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাকে জানিয়েছেন। এবং যে বিষয়টি আমাকে জালালাবাদ কর্তৃপক্ষ বলছে যে আসলে তারা এখন মূলত তাদের কাজ শেষ, তারা আর হয়তো আধা ঘন্টার মধ্যেই গ্যাস সংযোগ আবার চালু করতে পারবেন। এবং যে বিষয়টি আসলে আপনাকে জানাতে চাই যে আসলে মূলত জালালাবাদ গ্যাস এবং এই যে সড়ক বিভাগে যারা কাজ করছে তাদের মধ্যে যে সমন্বয়হীনতার কারণে কিন্তু আসলে মূলত এরকম ঘটনা ঘটছে। এর আগেও কিন্তু এরকম আরো 3 দিন এরকম এই একই ঘটনা কিন্তু জালালাবাদের গ্যাসের সঙ্গে ঘটেছে। তো আসলে যারা এই এখানের যারা ভুক্তভোগী তারা যে বিষয় বলছেন, এই যাতে জালালাবাদ গ্যাস এবং সড়ক বিভাগ যাতে সমন্বয় হয়ে কাজ করেন, সেই দাবিটি তারা করছেন। তো তন্নি, এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সবশেষ। হামজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস লাইনের লিকেজের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির হামজা।